আমার 10 বছরের মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই সবার আগে নিজের কাপড় চোপড় বদলাতো, তারপর আমায় বলতো, মা আমার পায়ে অনেক ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আর আমার কোমরটাও না প্রচন্ড ব্যথা করছে। এর কারণ জানার জন্য একদিন তার ঘরের দরজা খুলে দেখতেই যে দৃশ্য আমি দেখি সেটা দেখে তো আমার হুঁশ উড়ে যায়। আমার নাম অঞ্জলি, আমার একটা 10 বছরের মেয়ে আছে। আমার বর অটো চালাতো। আমার পরে সবসময় ইচ্ছা ছিল একটা ছেলের। আমার মেয়েটা হওয়ার পর আমার স্বামী ভীষণ রেগে যায়। মেয়েটা জন্মের 2 দিন পর ডাক্তার আমাকে জানায় আমি নাকি দ্বিতীয়বার আর মা হতে পারবো না। আমার স্বামী সবার সামনে আমাদের মা মেয়েকে বলেছিল দুইটাই অচল মাল। আমার স্বামী যদিও বলেছিল আমাকে ডিভোর্স দিবে, কিন্তু এখনো আমাকে ছাড়েনি। আমার স্বামী একদিন তার অটো বিক্রি করে দেয়। আমি বাড়িতে সেলাইয়ের কাজ করতাম। এদিকে আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার মেয়েটা দেখতে দিন দিন এত বেশি সুন্দরী হয়ে যাচ্ছিল আর ভীষণ রোগা ছিল। আমি সব সময় ভাবতাম সারা জীবন মেয়ের সঙ্গে থাকবো, তাকে দেখাশোনা করব, কিন্তু আমি কখনো এটাই জানতাম না যে বিপদ কখনো কখনো ঘরের ভেতরেই থাকে। যখন আমার মেয়ে যুবতী হলো তখন আমার বর হঠাৎ করেই আমার মেয়েকে অনেক ভালোবাসতে শুরু করে, অথচ আমার বর আগে মেয়েকে নিজের মেয়ে বলেই স্বীকার করতো না। আমার মেয়ে তার বাবার এমন ভালো ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছিল। আমি একদিন তাকে বললাম, আচ্ছা মেয়েকে হঠাৎ করে এত আদর দেখাচ্ছ কেন? সে বলল, এমনি, আমাদের বয়স বাড়ছে, বৃদ্ধ বয়সে সে তো আমাদের একমাত্র অবলম্বন। এসব কথা শুনে তো আমার চোখে পানি চলে আসলো। যা শেষ ভালো তার সব ভালো। এই মানুষটা শেষমেশ তার ভুল বুঝতে পেরেছে, এটাই ভালো। আমি আর আমার স্বামী তখন একসাথেই কান্না করছিলাম। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। সময়ের সাথে সাথে বাবা আর মেয়ের মধ্যে ভালোবাসাও বাড়তে লাগলো। আমার স্বামী তো এখন মেয়েকে নিয়ে বাইরে ঘুরতেও যেত, বাজারেও নিয়ে যেত, উপহারও নিয়ে আসতো মেয়ের জন্য। এখন আমি একটা জায়গায় চাকরি পেয়েছি, একটা সেন্টার ছিল, সেখানে আমি কাপড় সেলাইয়ের কাজ করতাম। প্রথমে কাজটি করতে চাইনি, পরে ভাবলাম আমার স্বামী তো বাড়িতেই থাকে, মেয়েকে দেখে রাখতে পারবে। প্রথম কয়েকদিন খুব ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন হলো মেয়ে একদম চুপচাপ হয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকাল বাবার সাথে ঘুরতে যাও না? সে বলল, হ্যাঁ যাই। ধীরে ধীরে আমার মেয়েটা অসুস্থ হতে শুরু করে। কখনো বলতো আমার কোমরে ব্যথা করছে, কখনো বলতো আমার পায়ে ব্যথা করছে। কিছুতেই বুঝতে পারছিলাম না মেয়ের সাথে কেন এমন হচ্ছে। আমাদের গ্রামে মাত্র একজনই ডাক্তার ছিল। ডাক্তারকে গিয়ে লক্ষণগুলো বললাম। তিনি বললেন, মেয়ে যুবতী হচ্ছে, হয়তো এমন হচ্ছে, আচ্ছা ব্যথা করলে ব্যথার ওষুধগুলো খাইয়ে দিবেন। ইদানিং আমার স্বামীও টাকা পয়সা রোজগার করা শুরু করেছে। একদিন আমি আমার স্বামীকে বললাম, মেয়ের জন্য এবার একটা ভালো সম্বন্ধ দেখো। না না, এখন না, এখন সে অনেক ছোট, তার যখন 20 বছর হবে তখন তাকে বিয়ে দিব। স্বামীর এই কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আমি এটা কল্পনাও করিনি যে সে এমন একটা কাজ করবে যেটার জন্য তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। একদিন সকালবেলা আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যে কথা আমাকে শোনালো যেটা শুনে আমি অবাক হয়ে যাই। ডাক্তারের কথা শুনে বললাম, আমার মেয়ে তো এমন মেয়েই নয়। তখন ডাক্তার বলল, তোমার মেয়ের সাথে এমন কিছু হচ্ছে যেটা হওয়া উচিত নয়। ডাক্তারের কাছ থেকে মেয়েকে বাড়ি নিয়ে আসলাম, মেয়েকে থাপড়াতে লাগলাম। বললাম, সত্যি করে বল, তোর কারোর সাথে সম্পর্ক আছে? মেয়ে কাঁদতে কাঁদতে বলে, মা আমি এমন কিছুই করিনি। তারপর মেয়েটা আমাকে এমন কিছু কথা বলে যা শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়, আমার চোখ পানিতে ভরে যায়। আমি নিজেকে ঘরে বন্ধ করে রাখি। 2 ঘন্টা পর ঘর থেকে বেরিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি মিথ্যে বলছো? তারপর দিন থেকেই আমি মেয়েকে রাতে আমার সাথে নিয়ে ঘুমাতে শুরু করি। আমার স্বামী বলল, সে এখানে কেন ঘুমাবে, তার তো নিজের ঘর আছে। বললাম, আজ থেকে মেয়ে আমার সঙ্গে ঘুমাবে। পরদিন সকাল থেকে আমি বাইরে কাজ করা ছেড়ে দেই আর আগের মতোই বাড়িতে কাপড় সেলাই শুরু করি। সকাল হতেই আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করা শুরু করে, বলল মেয়েকে এই ঘর থেকে বের করো। দিনগুলো এভাবেই কাটতে লাগলো আর আবার মেয়েও সুস্থ হতে লাগলো। একদিন সকালবেলায় আমি সবকিছু রান্না করে আবার এসে রুমে ঘুমিয়ে থাকি। তখন মেয়ে ঘুম থেকে উঠে বলল, মা চলো না আমরা একসাথে খাবার খাই। আমি আর মেয়ে একসাথে রান্নাঘরে গিয়ে খাবার খেলাম। দেখলাম আমার স্বামী বারান্দায় বসে আছে। খাবার শেষ করার পর আমি আর কিছুই বলতে পারবো না, সাথে সাথে ওখানেই ঘুরে পড়ে গেলাম। আমার জ্ঞান ফিরে গভীর রাতে। তখন চোখ খুলে আমি যে দৃশ্য দেখি সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার মেয়ে আমার পাশেই ছিল না। বাথরুমের দিকে দৌড়ে গেলাম, সেখানেও মেয়ে ছিল না। তারপর আমি যেটা দেখলাম সেটা দেখে তো আমার মুখের রংটা পুরোই নীল হয়ে যায়। আমার মেয়ে নিজের ঘরেই শুয়েছিল, তার পাশে আমার স্বামীও বসেছিল। আমাকে দেখে আমার স্বামী বলল, এখান থেকে চলে যাও। তখন আমি বুঝতে পারলাম আমার স্বামী হয়তো খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, না হলে আমার এমন হবে কেন। সকালবেলা আমার মেয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল আর তার সারা গায়ে জ্বর। আমি আমার পাশের ঘরের একটা মহিলাকে আমার মেয়ের কাছে বসিয়ে একটা দোকানে যাই। মনে মনে একটা সিদ্ধান্ত নেই, একটা কোদাল কিনে নিয়ে আসি। যেহেতু শীতের রাত ছিল, সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। সকাল হতেই আমি ঘুম থেকে উঠে পড়ি এবং নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়, মনে হয় কোনো পুলিশ এসে গেছে। যেই হোক না কেন সে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল। আমি ঘাবড়ে গিয়ে সিদ্ধান্ত নেই আমি দরজা খুলবো না। মেয়েও ঘুম থেকে উঠে যায়, বলল, মা কি হয়েছে? মেয়েটা দরজা খুলে দেখলো উঠানটা খোঁড়া। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, মা তোমার কাপড়ে কি লেগে আছে? বাড়ির উঠানটা এত খোঁড়া কেন? বাবা কোথায়? আমি বললাম, ওকে বাবা বলে ডাকার কোনো দরকার নেই। আমি বললাম, আমি বাথরুমে পড়ে গেছি, সেজন্যই হয়তো কাপড়ে কোনো দাগ লেগে আছে। বাড়ির সামনের দরজাটা তখনও ধাক্কা ছিল। আমি মেয়েকে তখন বললাম, মা তুমি তোমার কাপড় চোপড় নিয়ে পাশের ঘরের কাকিমার ঘরে চলে যাও, আর সেখানে তুমি ততক্ষণ থাকবে যতক্ষণ না আমি তোমাকে নিতে আসছি। মেয়েকে সামান্য জিনিসপত্র গুছিয়ে দিয়ে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিই। মেয়েটা চলে যাওয়ার পর আমি ঘরে একাই ছিলাম। বাইরে থেকে লোকগুলো বারবার বলছিল, দরজা খোলো, না হয় আমরা দরজা ভেঙে ফেলবো। দরজা খুলে পুলিশ আর কিছু মিডিয়ার লোক ঘরের ভিতরে ঢুকতে সক্ষম হয়। তারা বাড়ির ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারপর পুলিশ মাটি সরিয়ে যা বার করে সেটা দেখে তো পুলিশ সহ সবার মুখের রং ফিকে
হয়ে যায়। মহিলা কনস্টেবল আমাকে গ্রেপ্তার করে নেয়। সারা এলাকায় এই খবর ছড়িয়ে যায়। তারা বলে, তোমার মেয়ে কোথায়? আমি বলি, মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেছে, আমি জানি না। আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি চাইনি আমার মেয়েকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করা হোক। আমি এটাও চাইনি সে জানুক আমি কি করেছি। সবার একটাই প্রশ্ন ছিল, আমার স্বামী কোথায়? সে সেখানেই ছিল যেখানে তার থাকার কথা। পুলিশ আমাকে সেখান থেকে থানায় নিয়ে চলে যায়। আমি এমন কিছু কাজ করেছিলাম যেটা করতে আমার স্বামী আমাকে বাধ্য করেছে। পুলিশ আমার বাড়ির পাশের সেই দোকানদারকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি বলেছেন, এই মহিলা তো আমার থেকে একটা বড় কোদাল কিনেছিল। এরপর মিডিয়ার একজন খুব ভালো মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি কেন এই কাজ করেছেন? নিজের স্বামীকে কেন মারলেন? শুধু বলেছিলাম, নিজের স্বামীকে মানুষ কেন মারে? আপনি তো শিক্ষিত মহিলা, আপনি ভেবে দেখুন, যে মানুষটা নিজের মেয়ের সঙ্গে নোংরা কাজ করে তার সাথে এমন হওয়াই যোগ। তার মধ্যে মেয়ের জন্য ভালোবাসা নয়, শয়তান জেগে উঠেছিল। আমার বিস্তারিত শুনে সব লোক আমাকে সাপোর্ট দিয়েছে, বলেছে তুমি একদম ঠিক কাজ করেছো। আমার উপর কেস চলে। কিছু বছর সাজা কাটানোর পর আমার মুক্তি হলো। যখন ফিরে আসলাম তখন দেখলাম আমার মেয়ে তার বিবাহিত জীবনে অনেক খুশি। তার একটা ছোট্ট মেয়ে হয়েছে। আসলে মেয়েকে ওই দিন যে প্রতিবেশীর কাছে পাঠিয়েছি, ওই প্রতিবেশী আসলে আমার বান্ধবী ছিল। সে তার ছেলের জন্য আমার মেয়েকে বউ করে রেখে দেয়।